আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের আশা করি আমার ভিডিও ভালো লাগবে। গাইস দেখতেই পাচ্ছ খুব কুয়াশা হয়েছে আজকে। তো এরকম ঠান্ডা এখন তো কলকাতাতে নেই, আমি তো কানপুরে আছি। কানপুরে এরকম ঠান্ডা দিচ্ছে এখনো, কেন কি কাশ্মীরে বরফ পড়েছে। কাশ্মীরে বরফ পড়ার পরে কাশ্মীর থেকে যে হাওয়াটা আসছে সেটা সোজা এই কানপুরে এখানটার পরিবেশে ছড়িয়ে পড়ছে। তো এখানে খুব প্রচন্ড ঠান্ডা পড়েছে, কাশ্মীরের হাওয়াটা এখানে আসছে। তা তোমরা যারা ঘরে এখন শুয়ে আছো ঠান্ডায় তাদেরকে বলতে চাই যে তোমরা ওঠো, পরিশ্রম করো, তাহলে কষ্টের ফল মিষ্টি হবে। আর যদি না ওঠো তাহলে কিন্তু ওই সারাদিন শুয়েই থাকতে হবে। ঠিক আছে, আমি তো এই যে উঠে গেছি। আমি এখন রুম থেকে বেরিয়ে আমি যাচ্ছি নিজের দোকানে, দোকান খুলবো। পুরো একদম সিনারিটা দেখিয়ে দিই। একদম লোকেশনটা খুব ভালো লাগছে, দেখেছো? এই দেখো, চারিদিকটা পুরো একদম সাদা হয়ে গেছে, কিচ্ছুই দেখা যাচ্ছে না এই পাশ থেকে ওই পাশ। ওই আমি তো তিনতলায় আছি, তিনতলা থেকে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা হয়েছে। এই কুয়াশা এতটা হয়েছে, কুয়াশার জন্য জল জমে গেছে। এ দেখুন, এ দেখুন, কুয়াশার জন্য জল জমে গেছে। সো গাইস শাটারটা খুললাম, শাটারটা খুলে ভেতরে আসলাম। এই আজকের মতো এটুকুই। আমি পৌঁছে গেছি দোকানে, এখন ফ্রেশ হতে হবে, সবে তো ঘুম থেকে উঠলাম। ফের রান্না করতে হবে, অনেক কাজ আছে। সো গাইস তোমাদের বলি তোমরা সবাই খুব ভালো থেকো। আর যাদের শরীর খারাপ তারা এই ঠান্ডার মধ্যে ঘুমের থেকে উঠো না। আমার কথা শুনে একদম তোমরা ঘুমের থেকে উঠে যাবে, তা আরো শরীর খারাপ হতে পারে। তো সেখানে বলছি আমার কথা শুনে এক্সাইটমেন্টে উঠে যেও না। হ্যাঁ, যাদের শরীর খারাপ আছে আর কি। আর যারা সুস্থ আছো তারা জাগো, ওঠো, মেহনত করো, পরিশ্রম করো। শরীর খারাপ হবে আবার ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, আবার পরিশ্রম করো। এই হচ্ছে জীবনের স্ট্রাগল আমাদের ছেলেদের। তো এটা তো করতেই হবে বস। রাধে রাধে সবাইকে।